বিছানায় শুয়ে মোবাইল ঘাঁটা অকাল মৃত্যু ডেকে আনতে পারে। স্মার্টফোনের যুগে মোবাইল মানুষের নিত্য সঙ্গী। একটা মুহূর্ত যেন মোবাইল হাতছাড়া করলে চলে না। কাজে অকাজে মোবাইল ঘাঁটার অভ্যাস এমনই নেশার স্তরে চলে গেছে যে বহু মানুষ রাত্রে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত মোবাইল নিয়ে ঘাটাঘাটি করেই যান। আর এই অভ্যাসেই রয়ে যাচ্ছে গুরুতর বিপদের আশঙ্কা। এমনটাই মত বিশেষজ্ঞদের। UCLA স্কুল অফ মেডিসিনের গবেষকরা একটি সমীক্ষা তথা গবেষণার শেষে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার অভ্যাস স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ঠিক কি ধরনের ক্ষতি হয় এমন প্রশ্নের জবাবে গবেষক দলের প্রধান ডাক্তার ড্যান সিগাল বলেন, আসলে মোবাইল ফোনের স্ক্রিন থেকে যে নীল ও সাদা আলো বিচ্ছুরিত হয় তা মানুষের মস্তিষ্ক থেকে মেলাটোনিন নামের হরমোনের ক্ষরণে বাধা দেয়। আর এই হরমোনই শরীরকে ঘুমিয়ে পড়তে সাহায্য করে। ফলে স্বভাবতই সেই মেলাটোনিন ক্ষরণে যদি বাধা সৃষ্টি হয় তাহলে অনিদ্রা এবং ঘুমের অভাব দেখা দেয়। কিন্তু ঘুম কম হলেই বা ক্ষতি কি? সেই প্রশ্নের উত্তর দিচ্ছে হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি রিপোর্ট। সেই রিপোর্টে জানানো হচ্ছে যারা দিনে 8 ঘন্টার কম ঘুমান তাদের অস্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা 15% বেড়ে যায়। অর্থাৎ ঘুমানোর আগে মোবাইল ঘাঁটার অর্থ কার্যত অস্বাভাবিক ও অকাল মৃত্যুকে কাছে ডেকে আনা। ডাক্তার সিগাল বিস্তারিত ব্যাখ্যা সহ জানান, মোবাইল স্ক্রিন থেকে যে ফোটন প্রবাহ চোখের দিকে আসে তা আমাদের মস্তিষ্কে ক্রমাগত এই বার্তা পাঠায় যে জেগে থাকো। তার ফলে ঘুমের ব্যাঘাত ঘটে, অর্থাৎ ঘুম কমে যায় অথবা প্রয়োজনীয় গভীর ঘুম থেকে বঞ্চিত হয় শরীর। তার ফলে নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি হয়। ডায়াবেটিস, স্থূলতা, হার্টের রোগ এমনকি ক্যান্সারের সম্ভাবনা পর্যন্ত নিদ্রা স্বল্পতার কারণে বৃদ্ধি পায়। এছাড়াও ক্লান্তি, অবসাদ কিংবা যৌন ইচ্ছা হ্রাসের মতো সমস্যাও দেখা দেয়। প্রসঙ্গত একটি পৃথক সমীক্ষায় সম্প্রতি দেখা গেছে অনিদ্রায় ভোগা 1000 জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে 850 জনেরই ঘুম না হওয়া বা ঘুম কম হওয়ার প্রধান কারণ মোবাইল ফোন। কাজেই আর দেরি নয়, আজই নিজেকে মুক্ত করুন বিছানায় শুয়ে মোবাইল ঘাঁটার বদঅভ্যাস থেকে। ধ্যান কিংবা অন্য কোনো রিল্যাক্সেশন এক্সারসাইজ মোবাইল ঘটিত এই সমস্যা থেকে মুক্তির দিশা দেখাতে পারে বলে মনে করছেন মনোবিদরা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের মাঝে। আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে একজন মানুষ বিপদ থেকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।